আমরা শুধুমাত্র সেই রোগগুলোর চিকিৎসা করি যেই রোগীগুলো সুস্থ অবস্থায় আল্লাহ পৃথিবীতে পাঠাইছে, পাঠানোর পরে সে তার অনিয়মের ফলে যে অর্জন তার মনে করেন যে সে ঘুমায় নাই তার জন্য তার যে অর্জন, ব্যায়াম করে নাই তার জন্য অর্জন, টেনশন করছে তার জন্য অর্জন, উল্টাপাল্টা খাইছে, মানে তার অনিয়মের ফলে যে রোগগুলো অর্জন করেছে, তো সে নিয়ম মানার ফলে সেগুলো থেকে রিভার্স করবে যতটুকু সে রিভার্স করার মতো অবস্থা আছে। আর কিছু জিনিস আছে যেটা রিভার্স নাও করতে পারে, যেমন হার্টের এত খারাপভাবে ড্যামেজ হয়েছে যে এটা হয়তো আর রিভার্স করবে না, বা কিডনির অবস্থা এত খারাপ যে এখন হয়তো আমার কাছে আসলে আমি বলবো ওটা ট্রান্সপ্লান্ট করো। আন্ডারস্টুড? তো এই জন্য ইমার্জেন্সি আমরা চিকিৎসা করি, এটা গেল একটা। আরেকটা বিষয় হচ্ছে যে ধরেন একটা লোক সুস্থ, তার কোনো ডিজিজ নেই, এখন সে কি আমাদের ফলো করবে কি না? যেমন ধরেন আমি আলহামদুলিল্লাহ, যদিও আমার নানির ডায়াবেটিস ছিল, আব্বা আম্মা উভয়ের, কিন্তু আলহামদুলিল্লাহ আমি এখনও সুস্থ আছি, কারণ আমি এমন কিছু মেনটেন করি যার ফলে ডায়াবেটিস আশেপাশে ঘোরে কিন্তু হয়তো চান্স পাইতেছে না আর কি, চান্স পাইলে ঢুকে যাবে আর কি, এখন ঢুকতে পারছে। যাই হোক, তো এখন আমি নিয়ম ছেড়ে দিলে সে আবার ঢুকে যাবে, এটা কিন্তু আমার কোনো ক্রেডিট না, নিয়ম মানা মানলে আবার সে আসবে, ঠিক আছে? বুঝতে পারছেন? তো এখন আপনারা বলেন তাহলে আমাদের এই নিয়মগুলা হয়তো একটা লোকের এমন কোনো রোগ হয়েছে যে তার হয়তো এই নিয়মের সাথে কোনো রিলেশন নেই, ধরেন হার্টের ছিদ্র সে ফর এক্সাম্পল, এখন তার হার্টের ছিদ্র, তার কি এখন যদি সে অনিয়মভাবে চলাফেরা করে, সয়াবিন তেল খায়, নষ্ট খায়, বা অনিয়ন্ত্রিত জীবনযাপন করে, তাহলে কি তার আরও অনেক সমস্যা হবে না? আমি কি বুঝাতে পারছি? তাহলে এটা দিয়ে আমরা কি বুঝলাম? যে কোনো মানুষ সে আমাদের নিয়ম 100 যদি মানে তার কোনো ক্ষতি নেই, যে মানতে পারবে তার মানাই উচিত। আর যে মানতে পারবে না, যেমন উনি বললেন যে একটা লোক রাত জাগবে, ঠিক আছে, তো যে না মানলে এটার কনসিকুয়েন্স যে জাগবে সে ফেস করবে, সেখানে আমাদের কিছু করণীয় নেই। সে আল্লাহর সাথে যে তর্ক করবে, আল্লাহ তুমি কেন এইভাবে বানাইলা রাতকে, দিনকে কেন অমনে বানাইলা, হরমোন কেন মেলাটোনিন দিনের বেলা হবে না, সে আল্লাহর সাথে যাইয়া এটা বুঝে নেবে, আমার সাথে তো না। আমি জাস্ট আল্লাহ যেভাবে আপনাকে বানাইছেন সেটা আমি বলে দিলাম। এখন আল্লাহ কেন রাত বানাইছেন, তো হ্যাঁ আল্লাহর লগে যে তর্ক করবো, আল্লাহ তুমি রাত বানাইলা, আমি রাত্রে ফড়ি কেন, তুমি দিনে ঘুমাইলে ডেল্টা স্লিপ হবে না কি জন্যে, তো তুমি আন্দোলন করো, অনশন কইরা দেখো আল্লাহর সাথে এটা চেঞ্জ করে নিতে পারো কিনা। হ্যাঁ, সেটা তো আমার কোনো চ্যাপ্টার না, আমার কোনো বিষয় না। আমি কি বোঝাতে পারলাম? ক্লিয়ার হয়েছেন? এই হলো ঘটনা। এখানে আমরা কোনো রোগেরই চিকিৎসা করি না। তো আমাদের নিয়ম মেনে অনেকে অনেক রোগ থেকে ভালো হয়েছে, আবার অনেকে রোগ থেকে বেঁচে আছে। হ্যাঁ, আর যে নিয়ম মানবে না সে তার পরিণতি ভোগ করবে। আর যদি নিয়ম মেনেও কোনো রেজাল্ট না পায়, সে আল্লাহর সাথে বলবে যে আল্লাহ আমি নিয়ম মানলাম, রেজাল্ট দিলা না কেন? সেটা তো আমার সাথে না, আমি তো কাউকে ভালো করতে পারি না। ভালো কে করবে? আল্লাহ। তো যে একজন যে বলবে আল্লাহ আমি সব নিয়ম মানলাম তাও ভালো হলাম না, তুমি কেন আমার প্রতি জুলুম করতেছো, নাউজুবিল্লাহ মিন যালিক, হ্যাঁ আল্লাহর লগে কথা কইব, কারণ সব মানার পরও আপনার কিছু সমস্যা যদি আল্লাহ দেয় থাকবে। আর আমরা তো প্রথমেই বললাম যে জাহাঙ্গীর কবির তো ক্ষমতাই নেই। হ্যাঁ, আর আপনি সব মেনে ভালো হবেন এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, কিন্তু না মানলে যে ক্ষতিগ্রস্ত হবেন এটার 100% গ্যারান্টি আমরা দিতে পারবো।